ইরান তাদের শক্তি দেখাতে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথগুলোতে বিশাল সামরিক মহড়া চালিয়েছে। 2 দিনের মহড়ার শেষ দিন 5 ডিসেম্বর শুক্রবারে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরান বহির্বিশ্ব থেকে আসা কোনো বিপদের জবাব দিতে প্রস্তুত, সেই বার্তায় তারা কঠোরভাবে দিল। 5 ডিসেম্বর শুক্রবার ইরান পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল এই নৌ মহড়াটি শেষ হয়। তাদের বিপ্লবী গার্ডের নৌবাহিনী এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে এবং কাল্পনিক শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান স্পষ্ট করে জানিয়েছে তাদের এই মহড়া বাইরের যে কোনো বিপজ্জনক শক্তির মোকাবেলা করার জন্যই। ইরানের IRGC নৌবাহিনীর কমান্ডার জেনারেল আলীরেজা তাংসিরি মহড়ায় ব্যবহার করা মিসাইলের পাল্লা নিয়ে বিস্তারিত তথ্য জানান। আমরা প্রথমবার পারস্য উপসাগরে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যার পাল্লা পারস্য উপসাগরের দৈর্ঘ্যের সমান, এমনকি তার থেকেও বেশি। আপনি তো জানেন পারস্য উপসাগরের দৈর্ঘ্য 1375 কিলোমিটার চাইতেও বেশি। আলহামদুলিল্লাহ, আমরা IRGC নৌবাহিনীতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছি। এর বিশেষ ক্ষমতাও আছে, যার মধ্যে একটি হলো ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই এতে নির্দেশ পাঠানো যায়। গত 4 ডিসেম্বর বৃহস্পতিবার হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের কৌশলগত এলাকায় বিপ্লবী গার্ডের নৌবাহিনী এই 2 দিনের মহড়া শুরু করেছিল। এর কিছুদিন আগে ইরান সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের সাথে মিলে তাদের উত্তর পশ্চিমের পূর্ব আজারবাইজান প্রদেশে সন্ত্রাস বিরোধী অনুশীলনও করেছিল। এই অনুশীলনকে ইরান প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা হিসেবে দেখিয়েছিল। একই সাথে শত্রুদের কড়া ভাষায় সতর্ক করেছিল যে কেউ কোনো ভুল করলে তার চরম জবাব দেওয়া হবে। ইরান এখন পুরোপুরি তৈরি এবং তারা তাদের সামরিক প্রস্তুতি নিয়ে কোনো রকম ছাড় দেবে না। ইরানের জনগণ জানুক, শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে আমরা কখনো দ্বিধা করি না। তারা যদি দেশের সম্পদ, আমাদের শহীদদের রেখে যাওয়া আমানত বা দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন করতে চায়, তাহলে তারা নিশ্চয়ই দ্বিধাহীন শক্ত প্রতিক্রিয়া পাবে।